সোমবার স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশির পর মঙ্গলবার তৃণমূল নেতাকে নিয়ে সুরুচি সংঘের ক্লাবে পৌঁছে গেল পুলিশ। ক্লাব ঘরে 4 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। টালিগঞ্জের একদা সর্বেসর্বা স্বরূপ বিশ্বাস এখন হাজতে। মেসিকাণ্ডে পুলিশ হন্যে হয়ে খুঁজছে তার দাদা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। এই আবহে মঙ্গলবার বিশ্বাস ভাইদের খাস তালুকে সুরুচি সঙ্গে তল্লাশি চালালো পুলিশ। এদিন দুপুরে স্বরূপ বিশ্বাসকে নিয়ে সুরুচি সঙ্গে পৌঁছন তদন্তকারীরা। 4 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চলে। ক্লাবঘর ও পুজো প্রাঙ্গণের পাশের ঘর সহ একাধিক জায়গায় তালা ভেঙে উদ্ধার হয় বহু নথি। তালা ভাঙার জন্য এক চাবিওয়ালাকে ডাকা হয়। 2:45 নাগাদ সেখানে কিন্তু আবারও যেটা দেখা যায়, নিউ আলিপুর থানার পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু নিউ আলিপুর সুরুচির সঙ্গে এসেছেন এবং সেখানে কিন্তু এসে তারা দীর্ঘক্ষণ নিউ আলিপুর সুরুচি সঙ্গের যেখানে পুজো মণ্ডপ তৈরি হয় সেখানেও একটি অফিস আছে, সেখানে দীর্ঘক্ষণ তাকে নিয়ে তল্লাশি চলে এবং ইতিমধ্যেই সুরুচির সঙ্গে যে ক্লাব রয়েছে সেই ক্লাবের দরজার তালা কিন্তু ভাঙার বা তালা খোলার চেষ্টা চালাচ্ছেন দুজন তালা খোলার মিস্ত্রি, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে পুজো হয় সেখানে কটা ভাঙলে? ওখানে একটা ভেঙেছে। আর এই সুরুচি সংঘ ক্লাবের কটা তালা ভাঙলে? ওই ক্লাব একটা ভাঙা হয়েছে একটা। হ্যাঁ। আর যেখানে পুজো হয় সেখানে কটা তালা হয়েছে? ওখানে একটা হয়েছে, এখানে 3টে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাকে। তারপরে ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালায় সুরুচি সংঘে। ক্লাবের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্লাবেই হদিশ মেলে ফার্স্ট ক্লাস বেডরুম, ঝাঁ চকচকে বাথরুমে। উদ্ধার হয় ভোটার তালিকা, সরকারি প্রকল্পের উপভোক্তাদের তালিকা সহ বহু নথি। মঙ্গলবারও আরও কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে গোপন একটি ঘরের হদিশ মিলেছিল। পুলিশ সূত্রে খবর, পরে সেই ঘরে ডিজিটাল লক খোলা সম্ভব হয়েছে। সেখান থেকেও বেশ কিছু নথি উদ্ধার হয়। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অনুমান ছিলই, তাই কাকভোরেই জাহাঙ্গীর খানকে কোর্ট লকআপে এনে রেখে দিয়েছিল পুলিশ। কিন্তু বেরোনোর সময় আটকানো গেল না ডিম পর্ব। আদালত থেকে বেরোনোর সময় জাহাঙ্গীর খানকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। এদিন জাহাঙ্গীর খানকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত। পুষ্পা তো ঝুঁক গিয়া, আমাদের আল্লু স্যার উনি যে সিনেমা করবে পুষ্পা 3, তো ওনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে এই পুষ্পা ঝুঁকে গেল। জালে পড়েছে জাহাঙ্গীর, পুষ্পার জায়গা এখন হাজতে। এতদিন তার ভয় মুখ বুজে থাকতে হতো ফলতার বাসিন্দাদের। এখন তিনি ফলতার বাসিন্দাদের ক্ষোভের মুখে। মঙ্গলবার জাহাঙ্গীরকে লক্ষ্য করে উড়ে এলো ডিম। রাজ্যে পরিবর্তনের পর বেগতিক বুঝে ফলতার ভোটের আগে ময়দান ছেড়ে পালিয়েছিলেন। তারপর নেপালে পালানোর আগে গ্রেপ্তার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে। মঙ্গলবার জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে তার হয়ে সওয়াল করেননি কোনো আইনজীবী। ওনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না, এই সিদ্ধান্তই ওয়েলফেয়ার করবে। একটা নটোরিয়াস ক্রিমিনাল, প্রচুর মানুষের অত্যাচার করেছে। বিচারক জাহাঙ্গীরকে প্রশ্ন করেন, আপনার আইনজীবী নেই কেন জানেন? মৃদু স্বরে জাহাঙ্গীর উত্তর দেন, না। বিচারক প্রশ্ন করেন, আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে, কি মামলা আছে জানেন? জাহাঙ্গীর খান বিচারককে বলেন, না। জাহাঙ্গীরের গলার স্বর এতই মৃদু ছিল যে বিচারক তাকে বলেন, সামনে এগিয়ে আসুন, শুনতে পাচ্ছি না কিছু। এরপর তাকে সামনের কাঠগড়ায় নিয়ে আসে পুলিশ। বিচারক জাহাঙ্গীরকে বলেন, আপনাকে লিগাল এডের আইনজীবী দেওয়া হচ্ছে, পরের বার কি আপনি নিজে আইনজীবী দেবেন? উত্তরে জাহাঙ্গীর বলেন, হ্যাঁ। এদিন জাহাঙ্গীরকে আদালতে পেশ করার পর শুনানির সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন ফলতার বিজেপি বিধায়ক ও আইনজীবী দেবাংশু পান্ডা। জামিন চেয়েছিলেন এবং ওয়েলফেয়ার রিজেক্ট করেছেন এবং 5 দিনের পিসি দিয়েছেন এবং পরবর্তীকালে যদি মনে করে যদি বাইরে যাবে, কোথাও যদি ইনভেস্টিগেশনের জন্য বাইরে কোথাও যেতে হয়, তার জন্য আলাদাভাবে পেয়ার করবে। জাহাঙ্গীরের নামে একাধিক থানায় রয়েছে মামলার পাহাড়। ফলতা থানায় 10টি ও রামনগর থানায় 1টি এফআইআর রয়েছে। 2021 সালের একটি মামলায় সোমবার গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরকে। ফলতার মার্বেল ব্যবসায়ী অনিল হালদারের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। জাহাঙ্গীর খানের জন্মদিন হবে, আমাকে একটা পত্র দিত মানে আমার নিমন্ত্রণ পত্র, ভালো করে একদম সুন্দর করে কাট করে দাদা আসবেন। তারপরে এসে কি বলবে, আমাদের কিছু সাহায্য করতে হবে। কত টাকা? 50,000 টাকা। দোকান ভাঙচুর হচ্ছে। সন্ধ্যে 8টা থেকে ভোর 3টে পর্যন্ত চালিয়েছে ভাঙচুর, যা ছিল সব বের করে নিয়েছে।
বহু টাকা ক্ষয় করেছে। আবার 1 বছর দোকান বন্ধ রেখেছে, 5 লক্ষ টাকা দিয়ে আমি দোকান খুলেছি। আদালত চত্বরে বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার ভোরে জাহাঙ্গীরকে কোর্ট লকআপে নিয়ে আসে পুলিশ। গোটা চত্বর ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। তবে আদালত থেকে বার করার সময় জাহাঙ্গীরকে লক্ষ্য করে ডিম ছোড়ে কয়েকজন। জাহাঙ্গীর খানকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।